আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করার জন্য নবী আমার উহুদের ময়দানে চলিয়া যায়। নবী উহুদের ময়দানে যখন হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে তীর ছুড়তে থাকে। নবী আমার প্রতিহত করে। হঠাৎ করে এমন দুশমন এসে আমার নবীর উপরে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার হেলমেট ভাঙা, নবীর মাথা দিয়া লোহার আংটা ঢুকা নবীর চোয়াল দিয়া বের হয়ে যায়। আরেকজনে আমার আঘাত করিয়া দেয়, এত জোরে আঘাত করে নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবীর সামনে উনিয়া দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। নবী যেই মাত্র উহুদের গুহায় পড়িয়া যায়, এমন সময় পুরা ময়দানের ভিতরে ছড়া দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে। যুবক ভাই যেই মাত্র সেলাম দিয়ে দিল, এই সংবাদ যখন ছড়াইতে লাগলো, আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যায়। ডাক দিয়া বলে, কে কে শুনেছ আমার নবী নাই? কার জন্য বাইতে থাকবি? যে দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া থাকতে চাই না, এই দুনিয়া থাকতে চাই না। এই বলিয়া নবীর সাহাবীরা ময়দানের ভিতরে চাপায়া পড়ে। ও যুবক ভাই একটু দিলের গানটা লাগায়া দাও। আমার নবীর কথা শুনি না কত আল্লাহর বান্দার চোখের ভিতরে পানি চলে আসছে। ও যুবক ভাই আল্লাহর কসম করে বলি, দুইটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো, এই দুই ফোঁটা চোখের পানি কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। নবী আমার উহুদের গুহায় কান্দে, এদিকে সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া কই যে পৃথিবীতে নবী নাই, এই দুনিয়ার থেকে লাভ কি যদি নবীকে না পাই? হযরত আলী দেখেন, হযরত আলী কান্না শুরু করে দিয়েছেন। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে যায় নবী নাই, আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে যায় নবী নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠে আনিও না গো আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠে আনিও না। ও যুবক ভাই এমন সময় আলীর কানের সাথে কে যেন মুখ লাগায়া ডাক দিয়ে বলে, আলী নবী মরে না, নবী উহুদের গুহায় উম্মতের জন্য কাঁদছে। হযরত আলী একটা দৌড় দিলেন, যা দেখে নবী আমার দুইটা দাঁত নাই, নবী আমার উহুদের গুহায় গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আলী শুনে আমার নবী ওই সময় কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে আমার নবী কান্দে। আমার নবী আলীকে দেখে বলে, আলী টাকা দেখ, আলী আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, পারবি আলী আমার মাথার লোহার আংটাটা একটু বাহির করে দিতে? আলীর ওরা আমাকে আঘাত করে লোহার আংটাটা এত মজবুত করে গেঁথে গেছে রে আলী, পারবি একটু বের করে দিতে? আলী আমার নবীকে যখন শক্ত করে ধরলেন, এক সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটাটা বাহির করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দেয়, এত জোরে কামড় দেয়, পরে কামড় দিয়ে টান দেয়, কিন্তু এত জোরে মজবুত করে নবীর মাথার ভিতরে কেটে যায়, লোহার আংটা আর বের হয় না। হযরত সাহাবী দিকে তাকায় দেখে সাহাবীর দুইটা দাঁত সাথে সাথে ভেঙে যায়। সাহাবী আবার কামড় দেয়, এত জোরে টান দেয়, লোহার আংটা বের হয় না, আরো দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী সাহাবী পাগলামি কইরো না, তোমার দাঁত গুলো ভেঙে যাচ্ছে, আর বের করা লাগবে না, আমরা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা শোনো, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের হবে না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়ে এত জোরে কামড় দিয়ে টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাথে সাথে সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়।